আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত। তো বেজির হার কিভাবে সাধনা করতে হয়, কিভাবে শুরু করতে হয় সমস্ত কিছু এই ভিডিওটাতে আছে। তো পরে আরেকটা ভিডিও দিব। তো আপনাদেরকে বলে দিই, কবরটা অবশ্যই আপনারা উত্তর এবং দক্ষিণ দিক করে খুঁড়বেন। তো নিয়মটা আপনাদেরকে আমি বলে দিই। তো অনেক শিষ্যরা বাড়িতে আসা যাওয়া করে, কিন্তু ভিডিওটা করা হয় না। তো তাদেরকে তো খালি হাতে পাঠানো যায় না, কিছু না কিছু দিতে হয়। তো সমস্ত রকম কাজ করা যায়। যখন সাপ দিয়ে পাতা খেলা হয় তখন বেজির হাড় ব্যবহার করা হয়। নিমিষেই সাপ টানা যায়। আরো অনেক কাজ করা যায়, মারণ কাজ করা যায়, জিন ভূত হাজির, বিভিন্ন রকম কাজ করা হয়। তো আমার শত্রু বেড়ে গেছে, প্রচণ্ড হারে শত্রু বেড়ে গেছে, যে কারণে আমি বাইরে যেতে পারিনি, নিজের বাড়ির ভেতরেই সাধনা শুরু করে দিছি। তো আপনারা নিজের বাড়িতে করবেন না, বাড়িতে আসর লেগে যাবে। বাড়িতে যে মা বাবা ছোট বাচ্চারা থাকবে, স্ত্রী থাকবে, তারা মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই যে মাথাটা দিলাম উত্তর দিকে করে এবং ওই লেজটা দিলাম দক্ষিণ দিক করে। এই যে মাটি নামাই দিতেছি। এখান থেকে চারটা হাড় পাওয়া যাবে। তো যাদের কবিরাজি শিকার ইচ্ছুক, তারা আমি যে ভিডিওগুলো ছাড়ি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন, একটা ভিডিও যেন বাদ না পড়ে। কখন কোথায় কি বলতেছি, কি করতেছি সমস্ত কিছু দেখুন। তার কারণ ওস্তাদ ছাড়া কখনো শিক্ষা হয় না। আমি যতই আপনাদেরকে বিদ্যা দেই, কিন্তু ওস্তাদ ছাড়া আপনারা কখনো শিক্ষা লাভ করতে পারবেন না। সবটা জিনিস দেখতে হয়, কখন কোথায় কিভাবে কি করতেছি সবটা আপনারা লক্ষ্য রাখবেন। তো এই যে কবরের মতন করে দিলাম। তো ভয়েস রেকর্ড আমি ওখানে চালু করছিলাম, কিন্তু ভয়েস রেকর্ডটা ঠিকভাবে আসেনি। তো যার কারণে আমি নতুন করে আবার ভয়েস দিতেছি আপনাদের সুবিধার্থে। এটা হলো কবরের মিডল পয়েন্টে একটা চিহ্ন, যে এটা মিডল পয়েন্ট। পরবর্তীকালে যখন আমি হাড়গুলো উঠাইব তখন আমার সুবিধা হবে। তো আপনারা সাবধান, বাড়িতে কখনো সাধনা করবেন না। আপনারা পারবেন না, আপনাদের ক্ষতি হবে। আপনারা গোরস্থানে অথবা যে কোনো একটা ফাঁকা জায়গায় নিরিবিলিতে আপনারা সাধনা করবেন। তো এটা জ্যান্ত ছিল, তো আমি বলছি যে আমার জ্যান্তর দরকার নেই, মৃত নিয়ে এসে দিলেও হবে। তো যে কারণে ওরা আমাকে মৃত, মানে এটা জ্যান্ত ছিল কিন্তু ওরা মেরে আমাকে দিছে। তো আগরবাতি লাগাই দিতেছি। আগরবাতি আপনারা লাগাবেন চারটা। একটা লাগাবেন আল্লাহর নামে, আরেকটা লাগাবেন নবীর নামে, আরেকটা মা ফাতেমা, এবং একটা আগরবাতি দিবেন আমার নামে। চারটা আগরবাতি। তো যারা হিন্দু আছেন তারা শিব, কালী, বিশ্বহরি এবং আমার নাম চারটা দিবেন, যারা হিন্দু তাদের জন্য।
তো আগরবাতি লাগানোর পর আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন বলে দেই। জাগরে বেজির জাগরে বেজি জাগ, যে কাজে লাগাবো সেই কাজে লাগ, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের। তো 3 বার পাঠ করবেন, ঠিক 3টি ফুঁক দিবেন। জাগরে শালের জাগরে বেজির হার জাগ, যে কাজে লাগাবো সেই কাজে লাগ, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের। জাগরে বেজির হার জাগ, যে কাজে লাগাবো সেই কাজে লাগ, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের। তো একটু ভেজাল হয়ে গেল, তো আপনাদেরকে বলতেছি, জাগ রে বেজি জাগ, যে কাজে লাগাবো সেই কাজে লাগ, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় পাঠ আপনাদেরকে দিব।